নজর রাখবো পরের খবরে। 7 দিনের এসটিএফ হেফাজত শেষ, আদালতে তোলা হলো জঙ্গি তারিকুলকে। বহরমপুর আদালতে তোলা হলো জঙ্গিকে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 7 দিনের এসটিএফ হেফাজত শেষ, আদালতে তোলা হলো জঙ্গি তারিকুলকে। বহরমপুর আদালতে তোলা হলো জঙ্গিকে। আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রাশিস, চলে যাবো ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, বেঙ্গল এসটিএফ কে আর হেফাজতে চাইবে না তারিকুলকে এবার অসম নিতে চাইবে? না দেখো, এই যে তারিকুল ইসলাম বহরমপুর জেলে বন্দী থাকাকালীন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড তারিকুল ইসলামের সঙ্গে তুমি জানো যে আব্বাস আলী হরিয়ারপাড়া থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি, এবং তার সঙ্গে কিন্তু দীর্ঘদিন থেকে সে কিন্তু কথাবার্তা বলতো এবং এবিটি নেটওয়ার্কটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলছিল, এবং সেই কারণেই কিন্তু এই তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে পেয়েছিল বেঙ্গল এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা, এবং সেই সমস্ত তথ্যগুলোকে সম্পূর্ণটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই তারিকুল ইসলাম তাকে আজকে 7 দিনের রিমান্ড শেষে বহরমপুর আদালতে তোলা হয়েছে, যেটা এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি তারিকুল ইসলামকে ফের যাতে তাদের রিমান্ডে নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা আবেদন জানাতে চলেছেন। পাশাপাশি আসাম এসটিএফের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই আব্বাস আলীর সঙ্গে এই তারিকুল ইসলামের যোগসূত্র কতটা রয়েছে, সেই ক্ষেত্রে এই আব্বাস আলীর সঙ্গে তারিকুল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা একটা কিন্তু পরিকল্পনা তারা করেছেন, এবং সেই কারণে আসাম এসটিএফের পক্ষ থেকেও কিন্তু তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন, এবং ইতিমধ্যেই সেই আবেদনও কিন্তু জানানো হচ্ছে। তুমি জানো যে কিছুদিন আগে এই তারিকুল ইসলামকে কিন্তু যখন বহরমপুর জেল থেকে যখন বহরমপুর আদালতে নিয়ে আসা হয়, এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রথমে আসাম এসটিএফ তারা কিন্তু আবেদন জানায় নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারিকুল ইসলামকে যখন বহরমপুর আদালতে নিয়ে আসা হয়েছিল তখন বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে পাল্টা প্রেয়ার করা হয়েছিল বহরমপুর কোর্টে, এবং সেক্ষেত্রে বিচারক কিন্তু 7 দিনের বেঙ্গল এসটিএফের রিমান্ডে দেওয়ার জন্য কিন্তু তিনি জানিয়েছিলেন, এবং তারপরেই কিন্তু 7 দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয় তারিকুল ইসলামকে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। ঠিক যেরকমটা এসটিএফের আধিকারিকরা জানতে পেরেছেন যে এই জেলে বসেই কিন্তু তারিকুল ইসলাম তার জঙ্গি নেটওয়ার্কের যে ছক সেটা কিন্তু চালিয়ে গিয়েছিল ফোন মারফত, কিন্তু সেই খবর বিভিন্ন যারা এবিটি যারা শীর্ষ জঙ্গিরা রয়েছে তাদের সঙ্গে দীর্ঘদিন থেকে কথা বলতে বলে এসটিএফের আধিকারিকরা তারা জানতে পেরেছেন। পাশাপাশি এই তারিকুল ইসলামের স্ত্রী তার সঙ্গেও কিন্তু জঙ্গি প্রশিক্ষণ এবং অস্ত্র প্রশিক্ষণের একটা যোগসূত্র কিন্তু পাওয়া গিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই আব্বাস আলীর সঙ্গে তারিকুল ইসলামের যুক্তিটা, অর্থাৎ তারা যে বসে যে মিটিং করেছিল, একাধিকবার মিটিং হয়েছিল, তার ফল কি কতদূর পর্যন্ত এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে সেই বিষয়টা কিন্তু আসাম স্টেটের আধিকারিক তারা কিন্তু জানার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে আব্বাস আলীর সঙ্গে তারিকুল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আসাম স্টেটের আধিকারিকরা। সেই কারণেই 7 দিনের রিমান্ড শেষে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে যেরকম তারিকুল ইসলামকে এখানে নিয়ে আসা হয়েছে, এরপর বিচারক কি রায় দেন সেই দিকে সকলের নজর রয়েছে। ধন্যবাদ ইন্দ্রাশিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।